আছো এখন? তুমি আমাদের কতটা কতটা চিন্তায় ফেলে দিয়েছিলে তুমি জানো? কথা বলতে হবে না মেঘলা, চুপটি করে শুয়ে থাকো। আমি যা বলছি সেটা শোনো, আর তো দেওয়ার জন্য মাথা নেড়ো, আমি বুঝে যাব। ওকে? এখন আগের থেকে বেটার ফিল করছো? ডক্টর ঘোষাল বলছিল তুমি ফিজিক্যালি খুব উইক। খুব কষ্ট হচ্ছে মেঘলা? আমার মনে হচ্ছে কোথায় একটা হারিয়ে যাচ্ছে। তোমাকে এখন বেশি কথা বলতে হবে না মেঘলা, তুমি রেস্ট নাও। এই তো খুব শীঘ্রই তুমি ঠিক হয়ে যাবে, বাড়ি চলে যাবে। মেঘলা, এবার থেকে কিন্তু তোমার নিজের খেয়াল রাখতে হবে। তুমি বাড়ি ফিরে গেলে তোমার সব খেয়াল আমি নিজে রাখবো। তোমাকে নিজের হাতে খাইয়ে দেবো, তোমার যত্ন করব, তোমার সেবা করব। ডক্টর ঘোষাল বলছিল তুমি খুব উইক, আর সেই জন্যই তোমার উপর দিয়ে এতটা ধকল গেছে। আর যদি তোমার ড্রাস্টিক কিছু একটা হতো, তাহলে আমি কি করতাম বলো তো মেঘলা? আমি কি করতাম আমি জানি না। কাঁদছো কেন? জানো, তখন আমার কিরকম একটা লাগছিল, কোথায় যেন তলিয়ে গেছি। চারপাশে কত আলো, আর তার মধ্যখানে তোমার মুখটা। আঙ্কেলের কথা খুব মনে পড়ছে, তাই না? আচ্ছা কাঁদে না। আমি তো কতবার করে বলেছিলাম মেঘলা আঙ্কেলকে জানিয়ে রাখি, তুমি বারণ করেছিলে। আমি তো খুব টেনশন করে। আচ্ছা কথা বলতে হবে না মেঘলা, তোমার কথা বলতে কষ্ট হচ্ছে আমি জানি, কথা বলো না। মেঘলা, তুমি যখন পুরোপুরি সুস্থ হয়ে যাবে, যখন একদম ফিট হয়ে যাবে, তখন তুমি আর আমি বেড়াতে যাব। শুধু তুমি আর আমি। কোথায়? তোমার যেখানে যেতে ইচ্ছে করছে, তুমি যেখানে চাইবে। কোথায় যাবে বলো? আমাকে একবার ওইখানে নিয়ে যাবে। কোথায়? ওই পাহাড়ে। বললে না তো?
ওই তো যেখানে আমরা প্রে করেছিলাম। ইচ্ছে নদীতে, ফিশিং লেকে। ওখানে দাঁড়িয়ে আমি তোমাকে চেয়েছিলাম মেঘলা, তুমি কিন্তু আমাকে চাওনি। বেশ, তুমি একটু সুস্থ হয়ে ওঠো, আমরা ইচ্ছে নদীতেই যাব। ইনফ্যাক্ট আমাদের একবার অনেকদিন আগে ওখানে যাওয়া উচিত ছিল মেঘলা। আসলে কি হয় বলো তো, আমরা যা চাই সেটা পেয়ে গেলে তার মূল্য দিতে ভুলে যাই। আমিও ভুলে গেছিলাম বলেই তো আর যাওয়া হয়নি। নাহলে যাওয়ার মতো সময়, সুযোগ সবটাই কিন্তু ছিল। ভুল করেছিলাম, কিন্তু এবার তুমি সুস্থ হয়ে উঠলেই আমরা যাব। তুমি দেখো, আমি গিয়ে ওখানে প্রার্থনা করবো যাতে আমাদের মধ্যে কোনো অশুভ শক্তি না ঢুকতে পারে। প্রার্থনা করবো যাতে আর কোনোদিনও কোনো কারণে আমি তোমাকে ভুল না বুঝি। আমার কি মনে হয় বলো তো মেঘলা, আমাদের ওখানে আর কোনোদিন যাওয়া হয়নি বলেই বোধহয় আমাদের মধ্যে এত ভুল বোঝাবুঝি, এত মিসআন্ডারস্ট্যান্ডিং। একবার ওখানে গিয়ে ইচ্ছে নদীকে সাক্ষী রেখে আমি তোমার কাছে সবকিছুর জন্য ক্ষমা চেয়ে নিতে চাই মেঘলা, সবকিছুর জন্য। অনুরাগ, আজ তুমি খুব দুর্বল হয়ে আছো না? না মেঘলা, আজ আমি দুর্বল হয়ে কথাগুলো বলছি না। যা বলছি ভেবে চিনতে বলছি। আমি তো প্রার্থনা করে তোমাকে পেয়েছিলাম মেঘলা, তাই যেখানে দাঁড়িয়ে প্রার্থনা করেছিলাম তোমাকে এত কষ্টের পরে পাওয়ার পর একবার ওখানে গিয়ে আমার থ্যাংক ইউ বলে আসা উচিত ছিল। একবার যাওয়া উচিত ছিল মেঘলা। জানো অনুরাগ, আমার খালি মনে হচ্ছিল আমি কোন সমুদ্রের অতলে তলিয়ে যাচ্ছি। তারপর কি করেছে পায়ের তলার মাটি খুঁজে পেলাম জানি না। তোমার জন্য, সব শুধু তোমার জন্য হয়েছে। তুমি ফিরিয়ে এনেছো আমাকে। শুধু যে আমার জন্যই সবটা হয়েছে তেমনটা নয় মেঘলা। একটা পুজোর ফুল, কারোর বিশ্বাস, সেটাই হয়তো শেষ পর্যন্ত তোমাকে বাঁচিয়ে তুলেছে। কিন্তু হাজার চেয়েও আজকে আমি তোমার কাছে সেটা স্বীকার করে নিতে পারলাম না মেঘলা। অস্বস্তি হচ্ছে, কিছুতেই মেনে নিতে পারছি না যে আমাদের সকলের সমস্ত চেষ্টাকে তুচ্ছ করে দিয়ে একজন অজানা লোকের পুজোর ফুল তোমার প্রাণটা ফিরিয়ে আনলো। কি ভাবছো? কই কিছু না তো। মেঘলা, আমরা তো ডাক্তার। পেশেন্টের চিকিৎসা করা, তাকে সুস্থ করে তোলা, সেটাই আমাদের কাজ, আমাদের কর্তব্য। কিন্তু কি বলতো, যখন নিজের সব থেকে কাছের মানুষটার চিকিৎসা করতে হয় তখন সে চ্যালেঞ্জটা না অনেক বেশি কঠিন হয়ে দাঁড়ায় আমাদের কাছে। তখন আমাদেরও টেনশন হয়, নার্ভাস লাগে।
নিজের সব থেকে কাছের মানুষের প্রাণটাই যদি না বাঁচাতে পারি, তাহলে ডাক্তার হয় কি লাভ বলো? নদী